আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা হচ্ছে কিভাবে আমরা পাখির ডিএনএ স্যাম্পল কালেক্ট করব এবং পাঠাবো। তো এখানে হচ্ছে আমার 3টা লাভবার্ড আছে। আজকে ওদের হচ্ছে ডিএনএ স্যাম্পল আমরা কালেক্ট করব। তো ডিএনএ স্যাম্পল কালেক্ট করার জন্য প্রথমে যেটা জরুরি সেটা হচ্ছে জিপলক ব্যাগ। এই যে আমরা হচ্ছে 3টা জিপলক ব্যাগ নিলাম এবং একটা কাগজে আমরা প্রথমে হচ্ছে ওদের ইনফরমেশনগুলো লিখে রাখবো। যেমন হচ্ছে ওনারের নেম, ফার্মের নেম, তারপরে বার্ডের আইডি, মানে হচ্ছে ওদের যে লেগ রিং আছে ওই রিংয়ের নাম্বারটা, আর হচ্ছে স্পেসিস যে পাখিটা লাভবার্ড না ককাটেল না অন্য কোনো পাখি। তো এই পরবর্তীতে আমরা এই কাগজটা হচ্ছে জিপলক ব্যাগে হচ্ছে ট্যাপ দিয়ে লাগিয়ে দিব পাখি। তো চলুন দেখে নিই কীভাবে হচ্ছে আমরা ওদের স্যাম্পলগুলো তুলবো। প্রথমে হচ্ছে আমরা জিপলক ব্যাগটা নিব এবং হচ্ছে খুলবো। জিপলক ব্যাগ খোলার সময় একটা জিনিস মাথায় রাখবো, যাতে ভিতরে আমাদের হাতের টাচ না লাগে। তো পরবর্তীতে হচ্ছে পাখিটা ওকে হচ্ছে আমরা সুন্দর করে ধরবো। ধরার পরে ওদের যে বুকের উপরের পর্শন এবং নিচের পর্শন আছে ওখান থেকে আমরা 4-5টা বা 5-6টা ফেদার হচ্ছে কালেক্ট করব এবং জিপলক ব্যাগে রাখবো। তো বেশি না, 4-5টা ফেদার নিলেই যথেষ্ট। আর হচ্ছে ওদের যে ফ্লাইং ফেদার আছে, মানে দুই পাশের ডানার যে পালক আছে ওখানে যে নিচের দিকে যে ছোট ছোট পালক থাকে, ওখানে দুই পাশ থেকে আমরা হচ্ছে 2টা ফেদার নিয়ে হচ্ছে রাখবো। তাহলে হচ্ছে ওদের হচ্ছে একটা পাখির জন্য ডিএনএ স্যাম্পল কালেক্ট করা শেষ। মানে একটা পাখির জন্য এই কয়টা ফেদার হলেই যথেষ্ট। আর আমি হচ্ছে পাখিটা রাখার সাথে সাথে ওর যে পায়ে যে লেগ রিং নাম্বারটা ছিল ওইটা আমি লিখে ফেললাম, যাতে পরবর্তীতে আমি ভুলে না যাই। তো এইভাবে হচ্ছে আমরা পাখির ফেদার কালেক্ট করব। প্রতিটা পাখির ক্ষেত্রে সেম, এটাই যে আমার গ্রিন ইং অপালান লাভবার্ড, এটার ক্ষেত্রে হচ্ছে আমি সেমভাবেই ডিএনএ স্যাম্পল কালেক্ট করবো। বুকে থেকে হচ্ছে 4-5টা ফেদার এবং দুই পাশে যে ফ্লাইং ফেদার আছে ওখান থেকে হচ্ছে দুই পাশ থেকে 2টা ফেদার হচ্ছে আমরা নিয়ে মানে এখানেই হচ্ছে ওদের স্যাম্পল কালেক্ট করা শেষ। তো ডিএনএ স্যাম্পল কালেক্ট করার সময় যেটা ইম্পর্ট্যান্ট একটা বিষয় সেটা হচ্ছে যখন আমরা পালকগুলো তুলবো তখন কোনোভাবে যাতে পালকের গোড়ায় আমাদের হাতের টাচ না লাগে, কারণ ওখান থেকে ডিএনএটা করা হয়। আর যদি আপনার হাতের টাচ ওখানে লাগে তাহলে দেখা যাবে যে ডিএনএ স্যাম্পলের যে রিপোর্টটা এটা হচ্ছে সঠিক আসবে না। তো এই যে এখন আমাদের ডিএনএ স্যাম্পলগুলো রেডি পাঠানোর জন্য। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।